যারা লোক লজ্জার ভয়ে করলা ভাজি পছন্দ করেন, এটা বলতে পারেন না বলে পোস্ট করেন, তাদেরকে বলবো আপু এবং ভাইয়ারা, আপনারা আসলে লজ্জা পাওয়ার কিছু নেই। আপনারা খুবই ভালো মনের মানুষ এবং ভালো মানুষ। তেতো খাবার খেতে পারে শুধু ভালো মানুষরাই। তো যাই হোক, করলা ভাজি করলে অনেকে তেতো হয়ে যায়, সেটার জন্য কিছু স্পেশালভাবে করলা ভাজি ভাজি করতে হয়, কিছু নিয়মকানুন আছে। তার মধ্যে হচ্ছে আপনার পেঁয়াজটার পরিমাণ একটু বেশি দিতে হবে এবং সাথে একটু তেলটার পরিমাণও বেশি দিতে হবে। একটু রসুন কুচি দিয়ে দিবেন, সাথে স্বাদ মতো আপনি কীরকম ঝাল খান ওই ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিবেন। অনেকে শুকনো মরিচ দেয়, আমি দিচ্ছি না কারণ গ্যাস্ট্রিকের সমস্যা করে। এবং করলাটাকে খুব যথাসম্ভব পাতলা করে কাটার চেষ্টা করবেন আলুগুলো। আমার এগুলো আজকে আমার মানে খালা কেটে দিয়ে গেছে, তো যার কারণে একটু মোটা মোটা হয়েছে। যাই হোক, তো করলার সবচেয়ে বড় কথা হচ্ছে, করলা যারা ভাজি করতে চান তারা কখনোই তেঁতোটা যদি না খাইতে চান তাহলে এটাকে ঢেকে দিবেন না। করলা ভাজিকে অনেকে সিদ্ধ হওয়ার জন্য হালকা পানি দিয়ে ঢেকে দেয়। এতে করে কি হয়, করলা ভাজিটার করলাগুলো একদম নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার পরে ভালো মতো আপনার তেলের সাথে ভাজা হয় না, যার কারণে আর ঢেকে দিলে তেঁতোটা ওই করলার সাথেই মিশে থাকে, যার জন্য তেঁতো ভাবটা থেকেই যায়, ওই ভাবটা আর যায় না। তো এই কারণে করলা কখনো ঢেকে দিবেন না। আর হালকা মিডিয়াম আঁচে ভাজি করবেন একটু সময় নিয়ে। এবার কিছুক্ষণ পর পর এরকম করে নেবেন, ভাজিটাকে নেড়ে নেবেন। দেখবেন যে খেতে খুবই সুস্বাদু হয়েছে এবং ভাজা ভাজা একটা সেন্ট আসবে। তো এভাবে আসলে করলা ভাজি করতে হয়। আর আমি ভাজি করা শিখছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। তো এভাবে ট্রাই করবেন, ভালো থাকবেন।